নমস্কার বন্ধুরা, গঙ্গার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালোই আছেন আর ভালো থাকবেন। তো এটা তো শীতকাল, তো শীতকালেরই একটা সবজি নিয়ে আজকে রেসিপি তৈরি করি। চলুন দেখি কি তৈরি করি। আজ আমি তৈরি করতে চলেছি ফুলকপির রেজালা। এখানে ফুলকপি একটু বড় বড় পিস করে কাটা আছে। এখানে পেস্ট করা আছে কাজু, কিশমিশ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে রয়েছে ধনে আর জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা বাটা, হলুদ, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর ধনে পাতা। তো চলুন দেখি আজকে এটাকে তৈরি করি। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা একটু গরম হবে। আমি এই তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলাম। এরপরে এখানে আমি গোটা তেজপাতাটা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, তাহলে ফুলকপি থেকে যে জলটা বেরোয় সেটা বেরিয়ে যাবে। ভালো করে নেড়ে দেবো, নুনটা যাতে ফুলকপিতে মিশে যায়। এবার এটা ঢেকে রাখবো, একটু 2-3 মিনিট একটু ঢেকে রাখবো। মাঝে মাঝে ঢাকনিটা তুলে একটু দেখে নেব কতটা ভাজা হয়েছে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে ফুলকপিটা। সামান্য একটু জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা কষাবার জন্য। একটু ঢেকে রাখবো। ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবার এটাতে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে। এবার এটাকে একটু ঢেকে রাখবো। দেখি এবার আমাদের ফুলকপি রেজালাটা হলো কিনা। হ্যাঁ, ফুলকপি রেজালাটা তৈরি। গ্রেভিটা থেকে তেল ভেসে উঠেছে। এবার আমরা এটাকে নামিয়ে দেব। দেখি আমাদের ফুলকপি রেজালাটা তৈরি হলো কিনা। হ্যাঁ, ফুলকপি রেজালাটা তৈরি হয়ে গেছে। গ্রেভি থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমরা ধনে পাতাটা ছিটিয়ে দেবো ওপর দিয়ে। এবার এটা আমরা নামিয়ে দেব। ফুলকপির রেজালাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।